সবাই লাইভে চলে আসো। আজকে হচ্ছে গিয়ে এই পেজে 20 মিনিট লাইভ করব, আমার ছোট পেজ যেটা ওই পেজও 10 মিনিট লাইভ করব। সরি, মানে এই পেজে 10 মিনিট লাইভ করব, ওই পেজও 10 মিনিট লাইভ করব। সবাই লাইভে চলে আসো, কারণ আজকে খুব সময় কম, এই কারণে। আমি তো বিজি পারসন, আমি তো আর এক জায়গায় বসে থাকার মানুষ না, চাইলেও বসে থাকতে পারি না, এই কারণে। আম্মু বালিশটা দিবা? আমি তো দাঁড়ি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আব্দুল আলম ভাই লেখছে, আপনি কোন ক্লাসে পড়াশোনা করেন, এটা কি জানতে পারি? আমি ক্লাস 9-এ পড়াশোনা করি ভাইয়া। এমডি রাকিব ভাই লিখছে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সুন্দরী আপু কেমন আছেন? নীলয় মুজাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে আসলেই সুন্দর আপু আপনি, থ্যাংক ইউ। ফারুক খান ভাই লিখছে, আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সুজন অরিজিনারি লিখেছে যে, আচ্ছা এতদিন থেকে কন্টেন্ট বানাই, মনিটাইজেশন দিচ্ছে না কেন? আচ্ছা মনিটাইজেশন দিবে না কেন? মনিটাইজেশন তো অবশ্যই দিবে, পরিশ্রম করতে থাকেন অবশ্যই। আপনি দৈনিক 12টা করে ভিডিও কন্টেন্ট আপলোড করেন, কন্টেন্ট তৈরি করেন অ্যান্ড আপলোডও করেন। তারপর হচ্ছে গিয়ে আপনার মানে দৈনিক মনে করেন আপনি কাজকর্মে ব্যস্ত, আপনি ফ্রি না, এই কাজের চাপের মধ্যেও আপনি 5টা কন্টেন্ট তৈরি করেন, 5টি আপলোড করেন প্রতিনিয়ত। আর মনে করেন আপনি একদম ফ্রি, তো আপনি প্রতিনিয়ত 12টা করে ভিডিও আপলোড করেন, দেখবেন অবশ্যই পাবেন। পোস্টও করেন, পিকও আপলোড করেন, বিভিন্ন ধরনের পেজের ভিতরে উইকলি চ্যালেঞ্জ আছে। তারপর তারা ফেসবুক কোম্পানি অ্যাকচুয়ালি কি বলে আপনাকে, কি জিনিসটা আপনাকে ফলো করতে বলে, ওইটা ফলো করেন, অবশ্যই পাবেন। ওদেরটা যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই পেয়ে যাবেন, এটাই আর কি। পরিশ্রম করলে কখনো পরিশ্রম বিফলে যায় না, অবশ্যই সফল হয়, এটাই। বিল্লাল হোসেন ভাইয়া হচ্ছে ভালোবাসা থাকলো হচ্ছে 10টা স্টার গিফট করছেন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আমাকে 10টা স্টার গিফট করার জন্য। এভাবেই স্টার দিয়ে পাশে থাকবেন। আপু আপনি কোন জায়গা থেকে বলতেছেন? এনডি আইনুল হক, আমি হচ্ছে কি ঢাকা মিরপুর থেকে বলতেছি। লাইভের শুরুতেই বলছি সবাই আমার লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ। আপনারাও দেখেন আর অন্যকেও দেখার সুযোগ করে দেন। আপু সৌদি থেকে বলছি, থ্যাংক ইউ। আপনার বাসা কোথায়? আমার বাসা কই? আমার বাসা কই? আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুরে, আর কই থাকবে? পড়ে যাবে তো, এমন ভাবে দিয়ে রাখছো ওরে। আচ্ছা আমাকে কি আজকে খারাপ লাগতেছে নাকি না সুন্দর লাগতেছে, কেউ একজন আমাকে কমেন্টস করে বলো তো। ও নিজের কাছে যেন আজকে আমাকে কেমন লাগছে। এই পড়বি?
আপু আপু তোমার পিছনের পর্দাটা আমার রুমের সাথে মিলে গেছে, হা হা। মেহেরজান মিলতেই পারে, স্বাভাবিক। আমিও গরিব, আপনিও গরিব, গরিব গরিব মিলে গেছে। তোমাকে খুব হেভি লাগছে, থ্যাংক ইউ। অনেক সুন্দর লাগছে, সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। এসকে হাসান, আপনার পিছনের বিল্ডিং এ আমি বসে আছি, ভালো, বসে থাকলে ভালো। আপু আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ, অসাধারণ লাগছে তোমার কাছে, থ্যাংক ইউ সো মাচ। রাফিকুল ইসলাম, থ্যাংক ইউ। চুলটা একটু টাইট করে বাঁধা লাগবে, ওইটা আমি চুলটা একটু টাইট করে বেঁধে নিই। তোমাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কেমন আছেন নাজমুল হোসেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, আপনাদেরকে অনেক ভালো রেখেছে আল্লাহ। আজকে কিন্তু বেশিক্ষণ থাকবো না। আপু কি খেয়েছেন আজকে? আজকে হচ্ছে একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম, ইনভাইট করেছিল তারা। তো ভাই বিয়ে ভাবছিলাম যে নিউ নিউ কন্টেন্ট তৈরি করব, আপনাদেরকে ভিডিও উপহার দেব, নতুন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আনবো। ভাই মানে ওই জায়গায় গিয়া কি করবো, বাসায় ছিল একমত যে আমি ভিডিও করব, ব্লগ করব, আপনাদেরকে নিত্য নতুন ভিডিও উপহার দিব, আপনাদের সামনে তুলবো। আল্লাহ, পরে ওই জায়গায় গিয়া বাকিটা ইতিহাস, মানে কি বলবো, ওইটা কি কমিটি সেন্টার ছিল না, কমিটি সেন্টার বলতে শুধু নামটাই ছিল, আর ভিতরে পুরাই বস্তি ছিল। আমার মনে হয় পুরাই বস্তি জায়গাটা, মানে এইভাবে ছোট করে কথা বলতে হয় না, তাও বললাম, কিছু মনে করবেন না। তো মানে এত পরিমাণ হাস্যকর, এত পরিমাণ মানুষ ছিল যা ভিডিও করার মধ্যে পারে না। আর যে স্টেজটা সাজাইছি, মানে তারা সাজিয়েছিল, যেখানে হাজবেন্ড ওয়াইফ বসে, ওইখানে তো আরো মানুষও পিক তুলে ভিডিও করে বিভিন্ন ধরনের। তো যাই হোক, ওই স্টেজটাও তারা ভালো করে সাজায়নি, মানে তাদের পুরা ডেকোরেশনটাই তাদের মানে পুরাই ফালতু ছিল। কোন মানে কি বলবো আর কি, আর কোনো কিছু বলার নাই। তো এইটাই আর কি, বাকিটা ইতিহাস মানে বুঝে নেন। ভাবছিলাম ভিডিও করব, বাট এত মানুষ আর ওইখানের পরিবেশনটা দেখে বাকিটা ইতিহাস আর কি। আমি শেরপুর থেকে যুক্ত হলাম, তুমি কই থাকো? আমি হচ্ছে গিয়ে ঢাকা মিরপুরে। গুড লুকিং, থ্যাংক ইউ। আপু তোমার বাসা কোথায়? আহমদ আলী, আমার বাসা হচ্ছে চাঁদপুরে। প্রেম টেম বা ডাইরেক্ট প্রস্তাব? প্রস্তাব দিলেই কি মানুষ রাজি হয়? আপনার নাম কি? আমার নাম বৃষ্টি, আর কি থাকবে। এক্সপ্লোর উইথ বার্ষা আপু লিখেছে যে হাই সুইটি, কেমন কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি।
HM রাকিব ইসলাম ভাই লিখছে ইতালি থেকে দেখছি, থ্যাংক ইউ। MD নাইম ভাইয়া লিখছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমার ভিডিওর চেয়ে তোমার লাইভে সুন্দর লাগে, তাই আমার ভিডিওর চেয়ে আমাকে লাইভে সুন্দর লাগে, থ্যাংক ইউ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কেমন আছেন বৃষ্টি ম্যাডাম? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কি হলো কিছু বলেন না? এই যে বলে দিলাম, কি বলবো ভাইয়া। একটা কোয়েশ্চেন ছিল তো, কোশ্চেন আবার কি থাকতে পারে সবার, যা তা আপনারও নর্মালি কোশ্চেন তো বলে ফেলেন। তো কোশ্চেন ছিল তো, এটা আবার কি? আমার তো মানুষের কমেন্ট এমনিতে চোখে পড়েও না, তাই না? আপনি দেখতে মাশাআল্লাহ, তুমি দেখতে খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আমি কি আজকে লাইভে যে আসছিলাম সালাম কি দিছিলাম? আচ্ছা যাই হোক গাইস, আজান দিচ্ছে, আজানের সময় চুপ থাকতে হয়, এটাই নীরবতা পালন করা উচিত। আচ্ছা মাথায় তো আমি কাপড় দিলাম না, আজকে একটু উল্টা ভাবে দিই। আমার চুল ডাউ লাগে গেছে। আপনার ভাই বোন কয়জন আপু? আপনার মা বাবা কি আছে? অবশ্যই আমার মা বাবা আছে, আমার মা বাবা আছে, অ্যান্ড আলহামদুলিল্লাহ আমার মা বাবা আছে, আমার ভাইও আছে। আমরা এক ভাই এক বোন, আমি হচ্ছি বড়, ফ্যামিলি সবার বড় আমি, আমার ভাই ছোট। আমার হচ্ছে ফ্যামিলি পার্সন 4 জন। আপুর মুচকি হাসি অনেক সুন্দর, থ্যাংক ইউ, অনেক সুন্দর হয়েছে লাইভ, থ্যাংক ইউ সো মাচ। এই যে ফার্স্ট আপনি সোহেল রানা ভাই লিখছেন, অনেক থ্যাংক ইউ। লাইভ, অনেকে তো লাইভ রে লাইভ বলে, আমি তো এটাই বুঝি না, এই যে আপনি একটু ভালো করে উচ্চারণটা করলেন। তো গাইস আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে পাশে থাকো, আর যারা এখনো পেজকে ফলো দেয় নাই তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকো নেক্সট লাইভ বা ভিডিও দেখার জন্য। তো এটাই, আমি আমার নিউ যেটা পেজ সেটাতে লাইভ, মানে সেটাতে লাইভ করব, সবাই চলে আসো ওই পেজে। আমার এই পেজের ফলোইং লিস্টে ঢুকলেই পেয়ে যাবে, এখনই লাইভ আসছে। আশা করি এই পেজে যতজন আছো ওই পেজেও ততজন থাকবা।